জান্নাতীদের জন্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিয়ামত রাজি, যে নিয়ামত রাজিগুলো তারা উপভোগ করবে। উপভোগ করার পরে রব জিজ্ঞেস করবেন, হে বান্দা, দুনিয়াতে যা ওয়াদা করা হয়েছিল সব তোমরা পেয়েছো কিনা? আল্লাহর গোলামরা বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি, একটা বিষয় পাই নাই, সেটা হলো আপনার দিদার। ও মালিক, আপনাকে না দেখে গভীর রজনীতে আপনার দরবারে মোনাজাত করেছি, তাহাজ্জুদের সালাত পড়েছি, আপনার কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। ওগো আল্লাহ, আমি ছাড়া আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দি আছে, আপনার পথ ছাড়া আমাদের কোনো পথ নাই, আপনার কাছে ফিরা ছাড়া আমাদের কোনো শেষ ঠিকানা নাই। ওগো আল্লাহ, আজকে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জান্নাতীদের দিদার দিবেন। রব্বুল আলামিন বলেন, জান্নাত এবং জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সময় শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে গোলাম, এত সুন্দর করে তোমাদেরকে সৃজন করে আগেই তোমাদের জন্য গ্রন্থখানা, প্রশ্নখানা প্রেরণ করে দিলাম। প্রশ্ন পড়ে পড়ে উত্তর রেডি করবা, জীবনটাকে সুন্দর করে সাজাবা। ও গোলাম, একটু চিন্তা করে দেখো, আফালা ইয়ানজুরুনা, অতএব তারা কেন চিন্তা করে না? আল্লাহ বলেন, ইলাল ইবিলি, উট সম্পর্কে। আমি যে উট পৃথিবীর বুকে সৃজন করেছি একটি প্রাণী, এই উট নিয়ে তোমরা কেন ভাবো না? কাইফা খুলিকাত, আমি আল্লাহ কত সুনিপুণভাবে অন্যান্য প্রাণীদের থেকে একটু ভিন্ন আঙ্গিকে আমি উটকে সৃজন করেছি। উটটাকে নিয়ে তোমরা কেন ভাবো না, চিন্তা করো না, গবেষণা করো না? যদি উটকে নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, গবেষণা করো, এই চিন্তা গবেষণার মাধ্যমে কাকে চিনতে পারবে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও বান্দা, সূর্য আকাশটাকে নিয়ে চিন্তা করো না, আমি রব্বুল আলামিন কিভাবে আকাশটা তোমাদের ঊর্ধ্বে ধরে রেখেছি, যে আকাশের মধ্যে কোনো খুঁটি তোমরা দেখতে পাও না, আমি আমার কুদরত দ্বারা আকাশটা উপরের মধ্যে স্থাপন করে রেখেছি। ও বান্দা, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ও বান্দা, একটু ভাবো না কেন, চিন্তা করো না কেন? জমিনের মধ্যে অনেক বড় বড় পাহাড় পর্বত দেখতে পাও, ওই পাহাড় পর্বতগুলো দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না। তোমরা কেন ভাবো না? পাহাড় পর্বত দেখে একটু কেন চিন্তা করো না, কে এ পাহাড় পর্বত স্থির রেখেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে গোলাম, পৃথিবীটা গোলাকার বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছ, এরপরেও জমিনটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন বিছানা স্বরূপ। এই জন্যই জমিনের মধ্যে হাঁটতে পারো, বসতে পারো, চাষাবাদ করতে পারো। এই জমিনটাকে নিয়ে কেন তোমরা ভাবো না? রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির। হ্যাঁ নবী, আপনি উপদেশ দিন, আপনি নসিহত করুন। ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবী, আপনি শুধু উপদেশ দিবেন, আপনি তো উপদেশ প্রয়োগকারী নন। উপদেশ প্রয়োগকারী আমি আল্লাহ। আপনার দায়িত্ব হলো আমার পক্ষ থেকে বার্তাগুলো পৌঁছে দেওয়া, যেন গোলামরা এই কথা বলতে না পারে আমরা দিক নির্দেশনা পাই নাই, গোলামরা যেন এই কথা বলতে না পারে আমাদেরকে কেউ সতর্ক করে নাই। অনেক আয়োজক কমিটি ফজরের নামাজ পড়তে পারে না, যারা নিয়মিত নামাজ আদায় করেন, ওই দিন রজনী দীর্ঘ সময় জাগ্রত থাকার কারণে তারাও ফজরের নিয়মিত মুসল্লি যারা অনেকাংশে দুর্বল হয়ে যায়, ফজরের সলাতে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাহফিলগুলো আজকের এই শিমুলিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের যে মাহফিল, এই মডেলে মাহফিল হওয়া উচিত। জোরে বলেন বাস্তব না অবাস্তব? আসরের পরে একজন আলোচক, মাগরিবের পরে একজন আলোচক, ইশার পরে দুইজন আলোচক। আলহামদুলিল্লাহ, আখিরি দোয়া হয়ে যাবে। যারা নিয়মিত নামাজি তারা তো নামাজি হবে, যারা অনিয়মিত নামাজি বয়ানের প্রভাবে এক দুই দিন ফজরের নামাজ পড়বে। জোরে কোন ঠিক কিনা?
এখন রাত গভীর পর্যন্ত বয়ান করার পরে আলোচক, দর্শক, শ্রোতা, আয়োজক কেউ যদি ফজরের নামাজ পড়তে না পারে, এ মাহফিল বরকত হবে? জোরে বলেন, বরকত হবে? সুতরাং প্রিয় ভাইরা, আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ সাহেবের পরে আপনারা স্টেজেও কেউ নড়াচড়া করেন নাই। যারা সামিয়ানার নিচে আছেন আপনারা নিরেট, নিখুঁত, নির্ভেজাল শ্রোতা। আমি আশাবাদী ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মোতাবাররক বরকতপূর্ণ আজকের এ মজলিস থেকে আমরা আখিরি দোয়া করে গুনাহ মুক্ত করে সামিয়ানা থেকে বের হব। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন মৃধা সাহেব, সভাপতি শিমুলিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহ কমিটি, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুল আলম বকুল, গর্বিত স্বত্বাধিকারী বেহিলস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, হিমছড়ি, কক্সবাজার ও মেম্বার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকা, উদ্বোধক জনাব মোহাম্মদ আমিনুল হক রুনিক, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও সভাপতি লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রোপাইটর প্রীতি ট্রাভেলস অ্যান্ড সার্ভিস ঢাকা ও সভাপতি শিমুলিয়া বাইতুন নূর জামে মসজিদ, উপদেষ্টা মাহফিল জনাব মোহাম্মদ আমজাদ হোসেন রেনু, জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, মাহফিল সমন্বয়কারী জনাব নাসের আলম ভুইয়া নয়ন মাস্টার, প্রধান অতিথি জনাব জয়নাল, প্রবাসী অতিথি দুঃখিত জনাব জয়নাল আবেদিন নাজির রেনু, জনাব নাজমুল ইসলাম সোহেল ভাই। আলোচনা রেখে ধন্য করেছেন শিমুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বন্ধুবর, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের গৌরব। জোরে বলেন ঠিক কিনা? এই রাশিদুল ইসলাম ফরিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ যদি তাকে একযোগ হায়াতে বাঁচান, জোরে বলুন আমিন। একযোগ যদি আল্লাহ হায়াতে বাঁচান, তিনি ডাবল 3 আব্দুর রহিম আল মাদানী হবেন। জোরে বলুন আমিন। আপনাদের ঘরে ঘরে এমন রাশিদুল ইসলাম ফরিদি জন্ম দিবেন, ছাত্র বয়স থেকে বৃত্তি হারায় বালক, কওমি মাদ্রাসার অঙ্গনে লেখাপড়া করে আজকে আপনাদের প্রতিষ্ঠিত একটি বাজারে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনাম সুখ্যাতির সাথে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলো আপনাদেরকে বিতরণ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রান্তরে ক্ষুদে পরিবেশে হলেও আলহামদুলিল্লাহ অত্যন্ত সমাদৃত ভাষায় যিনি আলোচনা করে খ্যাতি অর্জন করছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বময় তার কণ্ঠটাকে ছড়িয়ে দিন। জোরে বলুন আমিন। আপনারা তো ভাইরালের পেছনে ঘুরেন, সুখ্যাতি অর্জিত ব্যক্তিত্ব না হলে সমাগত হতেও চান না। আপনাদের এলাকার আশেপাশে আমি নাম লিখে দিতে পারবো, এক একজন আলেম যদি আলোচনা করেন, এমন এক একটি পূর্ণ মাহফিল তাদের প্রয়োজন। যদি পূর্ণ একটি মাহফিলে 3 থেকে 4 ঘন্টা তারা আলোচনা করতে পারেন, তাহলে তাদের মেধায় যে প্রতিভা প্রস্ফুটিত হয়েছে আপনাদের সামনে বিকশিত হতো, আপনারাও কিছু নিতে পারতেন। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় অনেক যোগ সচেতন নবীন তরুণ আলেমরা প্রস্তুত হয়েছেন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাদেরকে জগৎ বিখ্যাত দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। তার জন্য দোয়া করলে আমার খাবার কমে যাবে? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডুডু। এটার কারণ কি? জাতীয় খেলা হওয়ার সামনে কেউ অগ্রসর হতে চাইলে তাকে পেছন থেকে টেনে ধরবে। যদি পেছন থেকে টেনে ধরতে পারে, সামনে আর অগ্রসর হতে না পারে, তাহলে এ খেলায় তারা বিজয়ী। অর্থাৎ কেউ যদি সফলতা সমৃদ্ধির পথে অগ্রসর হয়, শিক্ষা দীক্ষায়, ক্ষমতায়, অর্থায়নে, সামাজিক সেবা শুশ্রূষায়, আমরা তার সুনাম সুখ্যাতি অনেকেই সহ্য করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা?
বাংলাদেশের আরেকটি টেন্ডেন্সি হলো বিরোধী দল, বিরোধী মত, নিজের মতের সাথে যদি কারো কথা না বলে, আলেম বলেন জাহেল বলেন, সর্বশ্রেণীর মধ্যে একটা অবস্থা। আমার বিপরীত মতাদর্শী কোনো আলেম যদি একটি সঠিক কথাও বলেন, আমার দ্বারা সংকুচিত মন আমাদের এমন, আমরা শত্রুর সঠিক কথাটাকে সঠিক বলি না। জোরে বলেন ঠিক কিনা? অথচ মুমিনের স্বভাব কি ছিল? মুমিনের বৈশিষ্ট্য তো এমন হওয়া উচিত, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, জালেমকে জালেম বলবে, মাজলুমকে মাজলুম বলবে, মূর্খকে মূর্খ বলবে, জ্ঞানীকে জ্ঞানী বলবে। এটা নিজের বিরুদ্ধে আসলেও, নিজের ভাইয়ের বিরুদ্ধে গেলেও, নিজের পিতার বিরুদ্ধে গেলেও। জোরে বলেন ঠিক কিনা? আগে ওয়াজ, আপনাদের কষ্ট হচ্ছে, আগে ওয়াজ লাইন কইরা লই, এরপর ইনশাল্লাহ বয়ান করব। কষ্ট নিয়েন না আপনারা। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা এই জন্য হাডুডুডু। কেউ অগ্রসর হতে চাইলে আমরা তাকে অগ্রসর হতে দেই না। সুনাম আসছে তো তার পেছনে এমন কিছু বদনাম আমরা করি যেগুলো ছোট সময়ে, মধ্যবয়সী সময়ে, কিশোর তরুণ সময়ে সে করেছিল। ওই ভুলগুলো আমরা ফেসবুকে লেখি, চায়ের স্টলে আলোচনা করি, অথচ বুঝার বিষয়। আরে রাশিদুল ইসলাম ফরিদির মতো আরও যদি 10টা সন্তান হয়, আপনারা গর্ব করতে পারবেন না? কথা বলেন না কেন? গর্ব করতে পারবেন না? আপনাদের এলাকায় এই যে পোস্টারে এতগুলো মানুষের নাম, এদের মতো যদি আরও 50 জন মানুষ হয়, এমন আরও 50টা মাহফিল সুন্দর করে উপহার দেওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন। এজন্য আপনাদের কাছে আমার বয়ানের প্রথম কথা, অন্যের প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ব। কি পড়ব? অন্যের প্রশংসায় কি পড়ব? অন্য যদি প্রশংসিত হয় তাহলে হিংসা করব না। কি করব না? তার জন্য দোয়া করব। কি করব? পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে অল্প সময়ের মধ্যে আমরা কোরআনুল কারীমের 2টি অংশ থেকে কথা শ্রবণ করব। নাম্বার 1, সূরাতুল গাশিয়া থেকে আমরা কথা শ্রবণ করব। নাম্বার 2, আপনাদের ধৈর্য চ্যুতি না হলে সূরাতুন নূরের 4th নম্বর রুকুতে রব্বুল আলামিন মুসলিমদের রাজত্ব দানের একটি সুসংবাদ দিয়েছেন। আমরা তো সবাই চাই প্রতিষ্ঠিত হতে। কোরআনুল কারীমের এই ডেফিনেশনটা যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আপন আপন জায়গায় আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল গাশিয়া, সূরার মধ্যে 1টি রুকু আছে। কয়টি রুকু? পূর্ণ সূরার মধ্যে 1টি রুকু আছে। পূর্ণ সূরার মধ্যে 26টি আয়াত আছে। কতটি আয়াত? একটু জোরে বলতে হবে, আয়াত কতটি? 26টি আয়াত। রুকুর সংখ্যা হলো পূর্ণ সূরা মিলে 1টি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় আলোচনা করেছেন। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নম্বর থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের বিভীষিকার পাশাপাশি জাহান্নামীদের বৈশিষ্ট্য। 7 থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতীদের বৈশিষ্ট্য। পরবর্তী আয়াতে কারিমা দ্বীনের উপর অটল অবিচল থাকার সফলতা, সমৃদ্ধির সুসংবাদ রব্বে কারীম আমাকে আপনাকে দিয়েছেন। চলুন সরাসরি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। আরেকটি কথা বলে নেই, প্রিয় ভাইরা, আওয়াজ করা যাবে না। ব্যাকসাউন্ড আমার কথা ছাড়া অন্য কথা বলা যাবে না। পূর্ণ মনোযোগ আমার দিকে থাকতে হবে। আমরা সবাই কোরআনুল কারীমের ছাত্র। কিসের ছাত্র? একটু জোরে বলতে হবে, কিসের ছাত্র? জবান খুলে স্টেজে যারা আছেন এবং পেছনে যারা আছেন, এই 1টা ঘন্টার জন্য আমাকে একটু শিক্ষক মেনে নেন। পারবেন ইনশাল্লাহ? আপনারা একটু ছাত্র হয়ে যান। কোরআনুল কারীমের সংস্পর্শে আমাদের ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্য দিয়ে আজকের 10টা পর্যন্ত ইনশাল্লাহ কোরআনুল কারীমের ক্লাস চলবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বর্ণনা করছেন, আমি কোনো প্রকার কোরআনুল কারীম ছাড়া অন্য কোথাও থেকে কথা বলতে পারি না। নিতান্ত একটা মূর্খ মানুষ। কোনো গল্প কিচ্ছা কাহিনী জানি না, গজল, উর্দু শেয়ার, আরবি শেয়ার, ফার্সি শেয়ার এগুলো বলি না।
আমি 1 ঘন্টা কথা বললে অন্যের 2 ঘন্টার সমান হবে। মৌলিক মূল কথাগুলোই বলার চেষ্টা করি। সুতরাং আপনারা আমার সাথে সাথে প্রশ্ন করলে উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিতাড়িত মরদুদ শয়তান থেকে মহামহিমাময় রবের কাছে আশ্রয় চাচ্ছি। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি অসীম দয়ালু ও পরম দয়াবান। জোরে বলেন আল্লাহু আকবার। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে কি অন্ধকারে আচ্ছন্ন কিয়ামতের বর্ণনা, কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে? কিয়ামত যখন হবে, গোটা পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত করে দিবেন কে? কিয়ামত থেকে কেউ রেহাই পাবে না, কেউ নিষ্কৃতি পাবে না। কিয়ামত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কিয়ামত কয় প্রকার? বুখারীর বর্ণনা। কিসের বর্ণনা? জোরে বলেন, কিসের বর্ণনা? আকাশের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে উলামায়ে কেরাম যেটাকে স্বীকৃতি দিয়েছেন তার নাম হলো সংক্ষিপ্ত ভাষায় বুখারী শরীফ। নামটা কি ভাই? নামটা কি ভাই? ওই বুখারীর বর্ণনা এসেছে, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুন। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত সূচিত হলো। আমার আপনার মৃত্যু হওয়ার মধ্য দিয়ে আমার আপনার জীবনের কিয়ামতের সূচনা হয়। আবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, তার ফুৎকারের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মৃত্যু হবে। ওইটা হলো পৃথিবীর সামগ্রিক কিয়ামত। আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, হে নবী, আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বর্ণনা পৌঁছেছে কি? উজুহু ইয়াউমাইযিন খাশিআহ। সেদিন বহু চেহারা হবে অবনত। কি হবে? অবনত হয়ে যাবে, মাথা উঁচু করার সুযোগ থাকবে না। প্রত্যেকে নিজেকে বাঁচানোর ফিকির করবে, অন্যকে নিয়ে ভাবার সুযোগ তাদের থাকবে না। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। এই মানুষগুলো থাকবে পরিশ্রান্ত ক্লান্ত। পরিশ্রান্ত ক্লান্ত 2 শ্রেণীর মানুষ হয়। যারা দুনিয়াতে পর্যাপ্ত পরিমাণ অধ্যবসায় করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়, দুনিয়াটা তার জন্য মোটামুটি সুন্দর হয়, সুপাথেওর সাথে দুনিয়ার সময়গুলো পার করতে পারে, সুখনিদ্রা তার জন্য বরাদ্দ হয়, অভাব অনটন তার মধ্যে লেশমাত্র তার মধ্যে থাকে না। এমন পরিমাণ টাকা কোন ব্যাংকে কত টাকা অ্যাকাউন্টের মধ্যে আছে ওই ব্যক্তি নিজেও জানে না, এমন মানুষ আছে না নাই? অথচ ওই মানুষটার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, ওই মানুষটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ওই মানুষটার সাথে আল্লাহর জিকিরের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় প্রকার এমন মানুষ আছে, দারিদ্র নিপীড়িত জীবন যাপন করে সারাদিন রিক্সা চালায়, জুতা সেলাই করে মানুষের মাথার চুল কাটে, কুলির কাজ করে মানুষের বোঝা টানে। কিন্তু এই মানুষগুলোর সাথে মহামহিমাময় রবের সম্পর্ক তার হৃদয়ের মধ্যে আছে। আবার এমন কিছু মানুষ আছে, আল্লাহ যাদেরকে অর্থনৈতিক ভিত্তি মজবুত করে দিয়েছেন, আবার তাহাজ্জুদের জায়নামাজে তাদেরকে জাগ্রত করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে সফলতা আল্লাহ যাকে দিলেন, পরকালে আল্লাহ যাকে সাফল্য মণ্ডিত জীবন দান করলেন,
ওই ব্যক্তিটার টোটাল দুনিয়া এবং পরপারটাই যদি সফল হয়ে যায়, ওই ব্যক্তি হলো অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানুষ। যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে সফল করেন, পরকালে সফল করতে পারেন না, সফলতা সমৃদ্ধি তার কর্মের মাধ্যমে অর্জন হয় না, ওই ব্যক্তিটা হলো দুনিয়াতে জঘন্য মানুষ। আর যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে তেমন উপার্জন করতে পারে না কিন্তু আখের তার পরকালটাকে গুছিয়ে নেয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে নগণ্য মানুষ হয়। অপ্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি, আল্লাহ শুধু দুনিয়া চাই না, দুনিয়ার সাথে কল্যাণ চাই, সফলতা চাই, সমৃদ্ধি চাই, আপনার দেখানো পথে চলতে চাই, হারাম পথে চলতে চাই না, হালাল পথে চলতে চাই। ওগো আল্লাহ, পরকালেও আপনার সান্নিধ্য চাই, পরকালেও আল্লাহ কল্যাণ চাই, সফলতা সমৃদ্ধি চাই। প্রতি ফরজ নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ব্যাক করে ফেরেন, ফেরার পরে বলেন 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ পড়েন, 34 বার আল্লাহু আকবার পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। সকাল সন্ধ্যা রাতের নির্ধারিত দোয়াগুলো যা রাসূল আকরাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। ফরজ নামাজের পরে মাসনুন দোয়াগুলো, সুন্নাত দোয়াগুলো যা পড়লে দুনিয়ার বিপদ মুসিবত দূর হয়ে যায়, মানুষ শত্রুর শত্রুতা দূর হয়ে যায়, জিন শত্রুর শত্রুতা দূর হয়ে যায়। ইমাম সাহেব দোয়াগুলো জবান দ্বারা পড়ার পরে, মুসল্লিরা সম্মিলিতভাবে পড়ার পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দাও, আল্লাহ পরকালে কল্যাণ দাও। ওগো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। দোয়া করি কি করি না? জবান খুলে বলেন, দোয়া করি কি করি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেদিন অনেকের পরিশ্রম দুনিয়াতে যা করেছিল তা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, তাসলা নারান হামিয়াহ, উত্তপ্ত আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। ধাউ ধাউ করে আগুনগুলো দীর্ঘদিন পর্যন্ত প্রজ্বলিত হচ্ছে, আগুনের ধোঁয়া উঠতে থাকবে, আগুনের ফুসফাস তর্জন গর্জন, আগুন জ্বলার প্রজ্বলনের শব্দগুলো কর্ণকুহরে আসবে। রব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, আগুন দেখে পিপাসায় তাদের কণ্ঠগুলো কাতর হয়ে যাবে, পিপাসার কারণে বলতে থাকবে, পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। তাদেরকে পান করানো হবে জাহান্নামের ওই দুর্গন্ধযুক্ত গরম পানি, যে পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', লাইসা লাহুম তাআমুন, তাদের জন্য জাহান্নামে কোনো খাদ্য থাকবে না, ইল্লা মিন দারি', কণ্ঠ কাকীর্ণ যুক্ত একটা বৃক্ষ হবে, যে বৃক্ষটা ইল বা ফলের মতো তিক্ত হবে এবং ওই বৃক্ষটা মৃত মানুষের লাশের মতো দুর্গন্ধযুক্ত হবে। মানুষ সাধারণত 3 কারণে খাদ্য খায়। জিহ্বার মধ্যে স্বাদ গ্রহণ করার জন্য খাদ্য খায়, পেট পুড়ে আহার করার জন্য খাদ্য খায়, অথবা আনন্দের জন্য খাদ্য খায়। এই 3 কারণের কোনোটাই জাহান্নামের ওই খাদ্যের মধ্যে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসমিনু, ওই খাদ্যের মাধ্যমে জাহান্নামীরা হৃষ্টপুষ্ট হবে না, শরীরটা শক্তিশালী হবে না, শরীরটা সুস্থ হবে না, শরীরের মধ্যে রুগ্ন অবস্থা বিরাজ করতে থাকবে, রুগ্ন অবস্থা থেকে শরীর হৃষ্টপুষ্ট হবে না।
আল্লাহ আরো বলেন ওয়ালা ইউগনি মিন জু, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই খাদ্য খাওয়ার পরে হৃষ্টপুষ্ট তো হবেই না, ওই খাদ্য তার ক্ষুধার তাড়নাটাও নিবারণ করবে না। খাদ্য যত খেতে থাকবে তার ক্ষুধার তাড়না তত বাড়তেই থাকবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের বৈশিষ্ট্যগুলো বললেন। ওই দিন তাদের চেহারা হবে অবনত, ওই দিন তারা ক্লান্ত শ্রান্ত থাকবে, তারা জাহান্নামের উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তাদেরকে দুর্গন্ধযুক্ত পানি পান করানো হবে, তাদের জন্য কাঁটাযুক্ত বৃক্ষ ছাড়া কোনো খাদ্য থাকবে না। এই খাদ্য তাদেরকে হৃষ্টপুষ্ট করতে পারবে না। 6টি বৈশিষ্ট্য। কয়টি? জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এখন জান্নাতীদের বৈশিষ্ট্য শুনবো। কাদের বৈশিষ্ট্য? জোরে বলেন কাদের? সবাই জান্নাতি হতে চাই কি চাই না? ফজরের নামাজ পড়ে না না পড়ে? জোরে বলেন। ফজর পড়ে না না পড়ে? এখন থেকে মসজিদে কালেকশন বন্ধ করে মুসল্লি কালেকশন করতে হবে। কি কালেকশন? জোরে বলেন কি কালেকশন? মসজিদ কমিটি এলাকাবাসী সবাই শুধু ফিকির করে 3 তলা 4 তলা 5 তলা করতে হবে, এসি লাগাইতে হবে, টাইলস লাগাইতে হবে। মুসল্লি যে লাগানো হচ্ছে না, মুসল্লি যে শূন্য জুমার সালাত ছাড়া, এই বিষয়ে কমিটিদের ফিকির নাই। কমিটি যারা আছেন দুনিয়ার ভূখণ্ডে, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করে আল্লাহর ঘরের কমিটি বানিয়েছেন। সিনেমা হলের কমিটি বানান নাই, যাত্রাপালার কমিটি বানান নাই, গুনাহের আয়োজনের কমিটি বানান নাই, আল্লাহর ঘরের কমিটি বানিয়েছেন। আল্লাহ আপনাদের স্কন্ধে আমানত দিয়েছেন। কমিটির প্রত্যেকের দায়িত্ব হলো মুসল্লিদেরকে পায়ে ধরে ধরে বুঝায়া বুঝায়া ক্ষমতা প্রয়োগ করে মসজিদে প্রবেশ করানো। জোরে বলেন ঠিক কিনা? এটা কমিটি। প্রিয় ভাইরা, এটা কমিটিদের 1 নাম্বার দায়িত্ব, মহল্লার প্রত্যেকটা মানুষকে নামাজি বানানো। 2 নাম্বার দায়িত্ব, নামাজে যারা অনুপস্থিত তাদের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, তারা অসুস্থ কিনা, কোন কারণে জামাতে অনুপস্থিত। 3 দায়িত্ব হলো, যদি দারিদ্র নিপীড়িত কোনো সন্তান থাকে, লেখাপড়া করতে পারে না, বিয়ে শাদী দিতে পারে না, সকলের সম্মিলিত সহায়তায় তার জন্য লেখাপড়ার ব্যবস্থা করা, তার উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা। কিন্তু ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা ইসলামের সৌন্দর্য থেকে দূরে হওয়ার কারণে ভাই ভাইকে জবাই করে, সন্তান সম্পদের আশায় কাবা করে উমরা করতে যাওয়া পিতাকে গলা টিপে ধরে মারতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার দরুন আজকে আমাদের সমাজের এই করুণ পরিণতি। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে ডিভোর্স হয়, তালাক হয়, অথচ বুঝার বিষয় যে পুরুষটার স্কন্ধে গোটা সংসারের দায়িত্ব, ওই পুরুষ মানুষটা কি পরিমাণ কষ্ট সহিষ্ণুতার সম্মুখীন হয়ে পরিবারের সকলের মুখকে আলোতে উজ্জ্বল করতে চেষ্টা করেন, এটা আমরা মহিলা মা বোনেরা ভাবি না। আবার পুরুষ ভাইয়েরা যারা আছি, ঘরের মধ্যে যাওয়ার পরে তরকারিতে যদি লবণ কম হয়, ঝাল বেশি হয়, তাহলে এমনভাবে পাতিলকে আছাড় দেই, তরকারি চতুর্দিকে কাপড়ে ঘরের দেয়ালের মধ্যে লেগে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নারী পুরুষ উভয়কে সহনশীল হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমরা একে অপরের দুনিয়াতে সেবা করেই জান্নাতি হওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা জাতির নেতা হবেন তারা জাতির সেবক হবেন। কি হবেন? সুতরাং ঘরের মধ্যে আমরা যারা কর্তা কর্ত্রী, আমরা চেষ্টা করব সকলের সেবা করার জন্য। মেয়েদেরকে বিয়ে দিব সুন্নত তরিকায়, ছেলেদেরকে বিয়ে করাবো সুন্নত তরিকায়। যৌতুককে আমাদের সকলকে না বলতে হবে। কি বলতে হবে? জোরে বলেন, যৌতুককে কি বলতে হবে?
যৌতুককে না বলতে হবে। ছেলে শ্বশুর বাড়ি থেকে প্রয়োজনীয় খাদ্য, সামানা, পোশাক ইত্যাদি উপহারের নামে ডাকাতি করা বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যার যতটুকু সাধ্য আছে মেহমানদারি করাবেন, সুন্নতের আয়োজন করবেন, কিন্তু ইসলামকে ব্যতিরেকে নয়, ইসলামের সীমানার ভেতরে থেকে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। কষ্ট হচ্ছে? জোরে বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। উজুহু ইয়াউমাইযিন নাঈমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন কিছু চেহারা হবে সজীব, কিছু চেহারা হবে আলোকিত, কিছু চেহারা হবে উজ্জ্বল, কিছু চেহারা হবে নির্মল, কিছু চেহারা হবে সুন্দর, কিছু চেহারার মধ্যে ঝলমল আলোকিত দেখা যাবে। কেন দেখা যাবে? রব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়াহ, তাদের কর্মগুলোর মাধ্যমে তারা রবকে সন্তুষ্ট করতে পেরেছে। কাকে সন্তুষ্ট করতে পেরেছে? জোরে বলেন কাকে? আল্লাহর দেয়া বিধান পালন করতে গিয়ে হারামের কাছে যেতে পারে নাই, হারামের সীমানা অতিক্রম করে নাই, হালাল পন্থা গ্রহণ করার কারণে দুনিয়ার মধ্যে অনেক আনন্দ বিমুগ্ধ হওয়া থেকে বঞ্চিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ম দ্বারা সন্তুষ্ট হয়েছেন, এই জন্য তাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দিয়েছেন কে? রব্বুল আলামিন জান্নাতীদের দ্বিতীয় বৈশিষ্ট্য বলেন ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ জান্নাতের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাঘিয়া, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে তারা অসার, অপ্রয়োজনীয়, নিন্দিত, গর্হিত, মন্দ, নিষিদ্ধ, অপছন্দনীয় কোনো বাক্য কারো জবান থেকে শুনতে পারবে না। জান্নাতীরা একে অপরকে সালাম দিবে, অভ্যর্থনা জানাবে, স্বাগতম জানাবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে, একে অপরের প্রতি মায়া, মমতা, আদর, প্রীতি, সোহাগ প্রীতির বন্ধনে আবদ্ধ হবে। কারণ সেখানে কোনো কম নাই। এই দুনিয়ার সাত দুনিয়া সবচেয়ে আদনা থেকে আদনা জান্নাতি, যিনি শাস্তি উপভোগ করার পরে সবার পরে জাহান্নাম থেকে জান্নাতে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার সাত দুনিয়া অথবা এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিবেন। সবচেয়ে ক্ষুদে মুমিন, ছোট্ট মুমিনকে এই দুনিয়ার 7 দুনিয়া অথবা এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ কি দিবেন? জান্নাত দিবেন। সুতরাং ওইখানে কোনো কমতি থাকবে না। কি থাকবে না? কমতি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য ফিহা আইনুন জারিয়াহ, সেখানে তাদের জন্য থাকবে নানাবিধ নহর। এক নহর হবে মধুর, এক নহর হবে দুধের, এক নহর হবে নিত্য প্রয়োজনীয় শরাব, পবিত্র শরাবের। যত ধরনের শরবত পৃথিবীর বুকে হয়, যত কাঁচা ফলমূলের শরবত পৃথিবীর মধ্যে হয়, অল্প টাকার আয় রোজগার ছিল, আমরা খেতে পারি নাই, সন্তানকে খাওয়াইতে পারি নাই, বড় বড় রেস্টুরেন্টে রিসোর্টে যাওয়ার সুযোগ অনেকেরই হয় নাই। ওই আল্লাহর গোলাম যদি শুধু হালাল পন্থায় চলে, হারামকে পরিহার করে চলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে যত প্রকার ফলমূল আছে সকল প্রকার ফলমূলের নহর দ্বারা তাদেরকে শরাব পান করাবেন। জান্নাতীদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফাহ ওয়া যারাবিয়্যু মাবসুসাহ। জান্নাতীদের জন্য থাকবে গালিচা বিছানো, প্রত্যেকটা জায়গায় সুরম্য বিছানা। যেখানেই ক্লান্ত হয়ে যাবে, যেখানেই নিদ্রায় মগ্ন হতে যাইবে, শায়িত হবে, শয়ন করবে। জান্নাতীদের জন্য থাকবে পানপাত্র, যা কিছু খেতে মনে চায়, পান করতে মনে চায়, ওইখান থেকে তারা পান করবে। জান্নাতীদের জন্য থাকবে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নিয়ামত রাজি, যে নিয়ামত রাজিগুলো তারা উপভোগ করবে। উপভোগ করার পরে রব জিজ্ঞেস করবেন, হে বান্দা, দুনিয়াতে যা ওয়াদা করা হয়েছিল সব তোমরা পেয়েছো কিনা? আল্লাহর গোলামরা বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি, একটা বিষয় পাই নাই, সেটা হলো আপনার দিদার। ও মালিক, আপনাকে না দেখে গভীর রজনীতে আপনার দরবারে মোনাজাত করেছি, তাহাজ্জুদের সালাত পড়েছি, আপনার কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। ওগো আল্লাহ, আমি ছাড়া আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দি আছে, আপনার পথ ছাড়া আমাদের কোনো পথ নাই, আপনার কাছে ফিরা ছাড়া আমাদের কোনো শেষ ঠিকানা নাই। ওগো আল্লাহ, আজকে আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জান্নাতীদের দিদার দিবেন। রব্বুল আলামিন বলেন, জান্নাত এবং জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সময় শেষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। হে গোলাম, এত সুন্দর করে তোমাদেরকে সৃজন করে আগেই তোমাদের জন্য গ্রন্থখানা, প্রশ্নখানা প্রেরণ করে দিলাম। প্রশ্ন পড়ে পড়ে উত্তর রেডি করবা, জীবনটাকে সুন্দর করে সাজাবা। ও গোলাম, একটু চিন্তা করে দেখো, আফালা ইয়ানজুরুনা, অতএব তারা কেন চিন্তা করে না? আল্লাহ বলেন, ইলাল ইবিলি, উট সম্পর্কে। আমি যে উট পৃথিবীর বুকে সৃজন করেছি, একটি প্রাণী, এই উট নিয়ে তোমরা কেন ভাবো না? কাইফা খুলিকাত, আমি আল্লাহ কত সুনিপুণভাবে অন্যান্য প্রাণীদের থেকে একটু ভিন্ন আঙ্গিকে আমি উটকে সৃজন করেছি। উটটাকে নিয়ে তোমরা কেন ভাবো না, চিন্তা করো না, গবেষণা করো না? যদি উটকে নিয়ে তোমরা ভাবো, চিন্তা করো, গবেষণা করো, এই চিন্তা গবেষণার মাধ্যমে কাকে চিনতে পারবে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও বান্দা, সূর্য আকাশটাকে নিয়ে চিন্তা করো না, আমি রব্বুল আলামিন কিভাবে আকাশটা তোমাদের ঊর্ধ্বে ধরে রেখেছি, যে আকাশের মধ্যে কোনো খুঁটি তোমরা দেখতে পাও না, আমি আমার কুদরত দ্বারা আকাশটা উপরের মধ্যে স্থাপন করে রেখেছি। ও বান্দা, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। ও বান্দা, একটু ভাবো না কেন, চিন্তা করো না কেন? জমিনের মধ্যে অনেক বড় বড় পাহাড় পর্বত দেখতে পাও, ওই পাহাড় পর্বতগুলো দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না। তোমরা কেন ভাবো না? পাহাড় পর্বত দেখে একটু কেন চিন্তা করো না, কে এ পাহাড় পর্বত স্থির রেখেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। হে গোলাম, পৃথিবীটা গোলাকার, বিজ্ঞান বইয়ের মধ্যে পড়েছ। এরপরেও জমিনটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন বিছানা স্বরূপ। এই জন্যই জমিনের মধ্যে হাঁটতে পারো, বসতে পারো, চাষাবাদ করতে পারো। এই জমিনটাকে নিয়ে কেন তোমরা ভাবো না? রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির। হ্যাঁ নবী, আপনি উপদেশ দিন, আপনি নসিহত করুন। ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবী, আপনি শুধু উপদেশ দিবেন, আপনি তো উপদেশ প্রয়োগকারী নন। উপদেশ প্রয়োগকারী আমি আল্লাহ। আপনার দায়িত্ব হলো আমার পক্ষ থেকে বার্তাগুলো পৌঁছে দেওয়া, যেন গোলামরা এই কথা বলতে না পারে আমরা দিক নির্দেশনা পাই নাই, গোলামরা যেন এই কথা বলতে না পারে আমাদেরকে কেউ সতর্ক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে কষ্ট করে আইন প্রয়োগ করতে হবে না, আপনি আইন প্রয়োগকারী নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনি আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিবে এবং অস্বীকার করবে, কুফরি অবলম্বন করবে, আপনার বিধান, আমার দেয়া বিধান যারা আপনার দাওয়াতের পরে মানতে চাইবে না, আল্লাহ বলেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ পাক তার জন্য মর্মদন্ত ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহর আইন মানবে না যারা, রাসূলের তরিকা মানবে না যারা, আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকবে তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহর গোলামগুলো তো আমার দিকে, আমি আল্লাহর দিকে সর্বশেষ প্রত্যাবর্তিত হতে হবে। যখন আমার দিকে প্রত্যাবর্তিত হবে, আমি রব্বুল আলামিন তার প্রতিটি কর্মের অনুপরিমাণ হিসাব গ্রহণ করব। কোন জমিনের মধ্যে দাঁড়িয়ে অন্যের সম্মান নষ্ট করেছ, কোন জমিনের মধ্যে দাঁড়িয়ে অন্যের রিজিকে আঘাত করেছ, কোন জমিনের মধ্যে দাঁড়িয়ে একজন নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়েছ, কোন জমিনের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলেছ, চগলখড়ি করেছ, পরনিন্দা করেছ, পরদুশ্চর্চা করেছ, প্রত্যেকটা বিষয়ের হিসাব আমি আল্লাহ নিব। রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাকুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ সফল মুমিনদের বৈশিষ্ট্য বলছেন। কাদের বৈশিষ্ট্য? সফল মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ইন্নামা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ, যখন প্রকৃত মুমিন বান্দাদেরকে আল্লাহর পথে ডাকা হয়। কার পথে? আল্লাহর পথে ডাকা হয় এবং রাসূলের সুন্নাত তরিকার পথে ডাকা হয়। লিয়াহকুমা বাইনাকুম, বিচার কার্য ফয়সালা করার জন্য। আইয়াকুলু, তখন প্রকৃত মুমিন বান্দারা বলে সামি'না, আমরা আল্লাহর বিধান রাসূলুল্লাহর সুন্নতগুলো শুনে নিলাম। আমাদের ব্যক্তিগত জীবনে বিচার কার্য ফয়সালার মধ্য দিয়ে আমি রাসূলুল্লাহর সুন্নত, আল্লাহর বিধানগুলোর আনুগত্য করলাম, আত্মসমর্পণ করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান মানা ছাড়া, রাসূলুল্লাহর সুন্নত তরিকায় প্রতিটি কর্ম সম্পাদন করা ছাড়া আপনি যত বড় ক্ষমতাধর হন, যত বড় অর্থনৈতিক ভিত্তি আপনার মজবুত থাকুক, আপনার এই দুনিয়ার মধ্যে 4 পয়সার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে এই মানসিকতা রাখে না যারা, আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না তারা। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আল্লাহর পথে ডাকার পরে, রাসূলের সুন্নত তরিকায় ডাকার পরে যদি কোনো আল্লাহর গোলাম না মানে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। আর আল্লাহর আইন মেনে নিবে, রাসূলুল্লাহর সুন্নত তরিকায় কর্মগুলো সম্পাদন করবে, সৎ লোকের শাসন চাইবে, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাইবে, ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো সফল মুমিন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আরো বলেন ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং তার রাসূলের আনিত বিধানগুলো সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহকে ভয় করে করে গুনাহকে পরিহার করবে, গুনাহ করবে না, মুত্তাকি হবে। আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সফল মুমিনের বৈশিষ্ট্য কয়টা? নাম্বার 1 আল্লাহর বিধানের আনুগত্য করা, নাম্বার 2 রাসূলুল্লাহর সুন্নতের আনুগত্য করা, নাম্বার 3 আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করা, নাম্বার 4 গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহ বলেন এই 4 বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে সফলতার অর্জনের সার্টিফিকেট দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুনাফিকদেরকে লক্ষ্য করে, মুনাফিকরা আল্লাহর রাসূলকে এসে বলতেছে আপনি যদি তাদেরকে আল্লাহর নামে শপথ করান, তাহলে তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে তারা যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে অংশগ্রহণ করবে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন
এত দূর যাওয়ার প্রয়োজন নাই, তোমাদের আসল আনুগত্যটুকু কাম্য। আসল আনুগত্য হলো সর্বপ্রথম নিজের বডির ভিতরে দিনটাকে ফিট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? পরিবারের মধ্যে ফিট করতে হবে, সমাজের মধ্যে ফিট করতে হবে, এরপরে রাষ্ট্রের মধ্যে ফিট করতে হবে। এই সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই সমাজে কোনো বেনামাজি থাকবে? জোরে বলেন। সুতরাং নামাজ পড়ার জন্য বাধ্যবাধক আইন করতে হবে কি হবে না? আমাদের মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে 100-র মধ্যে 75 জন মুসলমান দায়ী। জোরে কোন ঠিক কিনা? এরা মসজিদের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু অন্যকে মুসলমান হয়ে করাইতে হবে এই কথা তারা ভাবেও না, চিন্তাও করে না। কেন করে না? অন্য সকল মানুষ যদি ভালো হয়ে যায়, সমাজে 2 নাম্বারির ব্যবসা হইতো না। জোরে কোন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে নেতৃত্ব আল্লাহ যাদেরকে দিয়েছেন, আপনারা নিয়ামত মনে করুন। প্রত্যেককে নামাজের আদেশ করে করে নামাজি বানান। ঘুমায়া ঘুমায়া রাষ্ট্র চালাইবেন, কেউ আপনাদেরকে গুলি করবে না। জোরে কোন ঠিক কিনা? আর যদি এটা করতে না পারেন, শরীফ ওসমান হাদি তো একবার গেল, এমন হত্যা বাংলাদেশে কত পরিমাণ অহরহ হয়েছে, কত হত্যার বিচার বাংলাদেশে হয় নাই। অহরহ হত্যা হয়েছে, অহরহ হত্যা কিয়ামত পর্যন্ত হবে যদি কোরআনের আইন দিয়া হত্যার বিচার না করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি একটা আইন সমাজের মধ্যে প্রয়োগ করেন, একটা আইন। এই আইনের যদি সুফল না পান, আমার 2টা কান কাটটা সমাজের মধ্যে ঘুরাবেন। একটা আইন আপনারা কোরআনের সমাজে প্রয়োগ করেন, দেখবেন সমাজ সুস্থ হয়, ভালো হয় কি করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন তোমাদের থেকে প্রকাশ্য আনুগত্য কাম্য। ইসলাম ধর্মের বিধানগুলো আগে নিজে মানো, পরিবারকে মানাও, সমাজকে মানাও। অযথা কসম করে কোনো লাভ নাই। তোমরা যে কর্মগুলো সম্পাদন করো, প্রতিটি কর্ম সম্পর্কে অবহিত কে? অপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি প্রত্যেককে জানিয়ে দিন, প্রত্যেকে যেন আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আর যারা মুখ ফিরিয়ে নিবে, দাওয়াত পাওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও পরিপূর্ণ মুসলমান হবে না যারা, শুধু নামাজ পড়বে, আল্লাহ রব্বুল আলামিন যে অন্য আইনগুলো দিলেন, অন্য ইবাদতগুলো দিবেন, পরিহার করবে যারা, এমন তাদেরকে আপনি ঘোষণা করে দেন। আল্লাহর নবীর দায়িত্ব ছিল দিনকে পৌঁছে দেওয়া, পৌঁছানোর জিম্মাদারি আল্লাহর নবী পূর্ণাঙ্গ আদায় করেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের কাছে দিন পৌঁছেছে, পৌঁছার পরে আমরা কতটুকু আমল করেছি তার জিম্মাদারি আমাদের। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি আল্লাহর বিধানের অনুসরণ করে তাহতাদু, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হবে। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আর রাসূলের দায়িত্ব তো হলো পৌঁছে দেওয়া। তিনি সুস্পষ্টভাবে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আর একটা আয়াত পড়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা ভঙ্গ হবে? কথা বলেন। কাদের ব্যাপারে ওয়াদা দিয়েছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম সম্পাদন করেছে। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে রাজত্ব দিবেন।
জমিনে রাজত্ব পাওয়ার দুটি শর্ত। এক নাম্বার, কার প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় নাম্বার, নেক আমল করতে হবে। সুতরাং আপনারা যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেয়র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে চান, আপনারা এক নাম্বার কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। দুই নাম্বার, নেক আমল করতে হবে। আপনাদেরকে রাজত্ব দিবেন ওয়াদা কে করেছেন? সুতরাং শরিয়া আইনকে বিশ্বাস করে না যারা, রাজত্ব পেলেও ফেরাউনের রাজত্ব পাবে তারা। মুমিনের রাজত্ব তারা পাবে না। আল্লাহ ফেরাউনকেও রাজত্ব দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? আগে আমার মুসলমানিত্ব, তারপরে আমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জোরে কোন ঠিক কিনা? মুসলমানিত্ব না ঠিক থাকলে কিসের কসুর সাতার মাতার রাজনীতি আর অর্থনীতি? মুসলমানিত্ব ঠিক রেখে সব করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক দুই শর্তের উপর রাজত্ব দানের ওয়াদা করেছেন। এক নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে, দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে যেভাবে রাজত্ব আমি দান করেছি, এইভাবে তোমাদেরকেও রাজত্ব দান করব। আমরা রাজত্ব পাচ্ছি না কেন? বোঝা গেল আমাদের মধ্যে ঈমানে ঘাটতি আছে। কিসে ঘাটতি? জোরে বলেন, কিসে ঘাটতি আছে? ঈমানে ঘাটতি আছে এবং নেক আমলে আমাদের ঘাটতি আছে। এজন্য আমরা রাজত্ব পাচ্ছি না, জোরে বলেন ঠিক কিনা? রাজত্ব পাওয়ার জন্য নির্বাচনের পূর্বের দিন 1000 টাকার নোট, বিড়ি আর সিগারেট, পান আর সুপারি বিতরণ করতে হবে না। আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে যান, আপনি পরিপূর্ণ সালেহ মুত্তাকি বান্দা হয়ে যান, আল্লাহ আপনাকে দিয়ে জনগণের খেদমত করাবেন, জোরে বলেন ঠিক কিনা? আর এটা যদি না হয় তাহলে 10 জন প্রার্থী দাঁড়াবে, মারামারি হবে, কাটাকাটি হবে, আমরা কেউ কারো ভাগিদার হব। এরপরে নির্বাচনের পরে একজন আরেকজনরে পুলিশ দিয়া দৌড়ামো 5 বছর, আবার নতুন করে আরেকজনরে পুলিশ দিয়া দৌড়ামো 5 বছর। একদম চাস্তো ভাই জ্যাঠাতো ভাই, একজন নৌকা একজন দান, একজন আরেকজনরে দেখতে পারে না। অথচ মৃত্যুর পরে ওই ব্যক্তিটাই তার খাটিয়া ধরবে যে ব্যক্তির সাথে সে বিরোধী হয়ে দাঁড়াইছে, জোরে কোন ঠিক কিনা? শেখ হাসিনা, খালেদা জিয়া কেউ আমাদের খাটিয়া ধরতো না। প্রতীক লইয়া, দল লইয়া সমাজের মানুষের মধ্যে মিয়া ঝগড়া করবেন না। এমন নোংরা রাজনীতি আমার সমাজ থেকে পরিহার হওয়া চাই, যে রাজনীতির মধ্যে বিরোধী দল অথবা সরকারি দল একজন মারা গেল, অপরে তার জানাজার মধ্যে যেতে পারবে না, জানাজার মধ্যে গেলে মনোনয়ন তার পক্ষের দল বাতিল করে দিবে। এমন নোংরা রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে, জোরে কোন ঠিক কিনা? জনগণের মঞ্চে 10 জন দাঁড়াবেন, 10 জনের মধ্য থেকে জনগণ যাকে পছন্দ করেন তাকে ভোট দিবেন। এই যে 10 জন দাঁড়াইলো, 10 জন মিলেমিশে জনগণের খেদমত করবেন। কারণ খেলার মধ্যে সবাই হারে না, একদল জিতে একদল হারে। পরীক্ষা দিলে সবাই 1 নাম্বার হয় না, একজন 1 নাম্বার হয়, বাকিরা সিরিয়ালে থাকে। কিন্তু সবাই ছাত্র থাকে কিনা? কথা বলেন। সবাই যদি জনগণের খেদমত করে, নির্বাচনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ওয়াদা করবে, এক মঞ্চে দাঁড়াবে, বুকে বুক মিলাবে, পরস্পরকে সম্পর্ক রাখবে, কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, যার যারে মনে চায় ভোট দিবে। এরপরে সবাই মিলে জনগণের খেদমত করবে। পরবর্তী বছর আরেকজন হবে, পরবর্তী বছর আরেকজন হবে, কিন্তু কারো সাথে যেন কারো শত্রুতা না থাকে, জোরে কর ঠিক কিনা? এটা আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা এমন মামলা বাণিজ্য করি, যখন যার ক্ষমতায় থাকে বিরোধী কেউ বাড়িতে থাকতে পারে না, ঘুমাইতে পারে না। এরপরে যখন আবার রদবদল হয়, আবার সেম প্রতিশোধ প্রবণ রাজনীতি আমাদের সমাজে চলে। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? বাঁচার জন্য ঔষধ দুইটা। আপনার মধ্যে ঈমান থাকলে কারো প্রতি জুলুম করতে পারবেন না, ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। আপনি নেক আমল সম্পাদন করলে আল্লাহকে ভয় করবেন, আপনার দ্বারা কখনো জনগণের সুর, জনগণের গম চুরি করে খাওয়া হবে না, জোরে কোন ঠিক কিনা? অপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই দিয়ে ক্ষান্ত হব না, জমিনের মধ্যে শুধু রাজত্বই দিব না। আল্লাহ বলেন, ওয়ায়ুমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাকুম ওয়া লা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি ঈমান আনো, নেক আমল করো, রাজত্ব তো দান করবই,
তোমরা যে ধর্ম পালনকে পছন্দ করো, রাষ্ট্রের মধ্যে ওই ধর্মটাকে আমি প্রতিষ্ঠিত করে দেব। শুধু এতটুকু দিয়েই ক্ষান্ত নয়, তোমরা নির্ভয়ে একাকী চলাচল করতে পারো না, আমি তোমাদেরকে নিরাপদ জীবন দান করব। কেউ তোমাদের কাউকে মারবে না, কেউ তোমাদের কাউকে হত্যা করবে না, কেউ তোমাদের কাউকে আঘাত করবে না, প্রত্যেকেই নিরাপত্তার জীবন নিয়ে চলবে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যখন তোমরা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমাদের করণীয় কি? আল্লাহ পাক বলেন, ইয়াবুদুনানি, তোমরা আমার ইবাদত করবে। ইবাদত করব কার? ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তার কাছে দিন পৌঁছানোর পরেও দিন গ্রহণ করে না, তারা হলো ফাসিক। তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে। ওয়া আতিউর রাসূলা, আল্লাহর রাসূলের আনুগত্য করবে। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমাদের উপর আল্লাহর রহমত চাও, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, প্রত্যেকে নামাজ পড়ার জন্য একে অপরকে দাওয়াত দাও, একে অপরকে যাকে মোহাব্বত করো, ভালোবাসো, ফ্রেন্ড সার্কেল, বন্ধু যারা, তাদেরকে নিয়ে ফজর ক্যাম্পেইন করতে হবে। যুবকদের একটি গ্রুপ দাঁড় করাইতে হবে। কিশোর গ্যাং তৈরি করার পরিবর্তে, একে অন্যের প্রতি জুলুম করার পরিবর্তে একে অপরকে নামাজের দাওয়াত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দৈনিক একটি আয়াতের অনুবাদ মুখস্থ করতে হবে, একটি হাদিসের অনুবাদ মুখস্থ করতে হবে। প্রতি বৃহস্পতিবার দিন উলামায়ে কেরাম যে মারকাজ মসজিদে জড়ো হল, দাওয়াতে তাবলীগের নিসবতে ওই মারকাজ মসজিদে বৃহস্পতিবার দিন আসর পড়তে হবে। ফজরের সালাত পড়ে মহল্লার মসজিদে আসতে হবে। যারা যারা যায় নাই তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রতি মাসে ন্যূনতম 3 দিন একজন যোগ্য, দক্ষ, বিজ্ঞ আলেমে দিন, যিনি শিক্ষকতায় অভ্যস্ত, সুকৌশলে আপনাদেরকে জ্ঞান শিখাইতে পারেন, এমন ব্যক্তির মাধ্যমে 3 দিন অপর মহল্লার কোনো মসজিদে অবস্থান করতে হবে। হক্কানি রব্বানি কোনো ওলি আল্লাহর দরবারে গিয়ে নিজেকে সুপর্দ করে দিতে হবে। নামের সাথে আত্মার সম্পর্কটাকে করতে হবে, ছাত্র হয়ে যেতে হবে। প্রতিদিন বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের মধ্যে ধর্মীয় কিছু কিছু জ্ঞান আমাকে আপনাকে শিখতে হবে, সমাজের মধ্যে প্রয়োগ করতে হবে। আল্লাহর জমিনে আমি আপনি যতদিন বাঁচি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান শাসন করার জন্য মরণ পর্যন্ত মুসলমান হয়ে থাকলে চেষ্টা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম ভুল হয়ে থাকলে হৃদয় থেকে মুছে দিন। সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সকলের সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করি।